খেজুরের নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে নিলাম। এই যে এখান থেকে নিয়ে নিলাম খেজুরের গুড়, মানে নিজের গাছের। ওই যে এখন দেখাই যাচ্ছে। ভাইজান, রস বিক্রি হয় কয় টাকা কেজি? রস 100 টাকা লিটার বিক্রি করি। আমি কয়দিন হলে গাছ লাগানোর সময় পাইনি, বুঝলেন? 2 দিন হলে 100 টাকা লিটার। আপনারা যদি নেন তাহলে পরে ওইভাবে আমি লাগাই রাখবো না 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 না, গরম পড়ে গেছে, জিজ্ঞেস করলাম আর কি। যেহেতু গুড় 1 কেজি আমরা নিলাম কত করে? 240 টাকা করে, তাই না? আচ্ছা, এটা জাল দিলে কতটুকু হয়? বলেন। জাল দিলে 1 কেজি গুড় কতটুকু হয়? 1 কেজি ইয়া জাল দিলে পরে আপনি রস জাল দিলে হ্যাঁ প্রায় মোটামুটি ধরেন 1.5 পোয়া হবে। 1.5 পোয়া মানে 1.5 পোয়া মানে আপনার হচ্ছে 300 গ্রামের মতো। 300 গ্রাম? শুধু 300 গ্রাম? তাহলে আপনি 240 টাকা কেজি বিক্রি করেন কিভাবে? একটা আলাদা জিনিস, এটা আলাদা, ওইটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তাহলে আমার সন্দেহ হইতেছে কিন্তু ভাই। আপনার সন্দেহ শুনেন, এই জায়গাতে একটা মানুষ থাকে, এই মানুষের প্রতি বিশ্বাস করে লিয়াদান। ঘটনা হচ্ছে যদি কোনো রকম সন্দেহ থাকে এইভাবে লিয়া আমার মুখের মধ্যে ফেলাই দেবে। এর চাইতে বড় কথা বলার নেই। রোজার দিন না সেটাই, কারণ 100 টাকা কেজি যদি রস হয় সেক্ষেত্রে যা শুনেন, গুড় বেচা এক জিনিস, রস বেচা আরেক জিনিস। রস তো সবাই বেচে না, কথা বুঝেন না বিক্রি করে। ওই রস বিক্রি করতে হলে আপনার ওইভাবে না, ওই নেট দিয়ে গাছ গোটা ঘিরতে হবে। যে বাসা করে রস বিক্রি করলে পারে ওই রস খাইলে পারে মানুষ মারাও যেতে পারে, পাওয়া যায় না। যেহেতু একটা গাছে আপনার হ্যাঁ অনেক কিছু, তারপরে আপনার কাঠ বিড়ালি উঠে, তারপরে আপনি সাপ উঠে, তারপরে ওদের ইয়া আছে না বাদুড়ে আপনি পেশাব পাকারে করে দেয়, ওইটা ঘিরতে হয়। আর রসের এটা ঘিরতে হয় না, এটা পানি আপনার হচ্ছে আগুন দিয়ে জাল দিতে হয়। আর কি করবেন? আমি ছোটটা নেব, আমার নাই ইফতারি করার জন্য অনেক সময় লাগে। এখন তাহলে আমিও ছোটটাই নেই, বড়টা না নিয়ে ওইরকম একটা ছোটই দেন। ছোট নাই তো, তাহলে হইলো না। দিলাম আপনি এটা লিয়া যান, বান দিছি লিয়া যান, দেখেন আপনি ঠকবেন না। রমজানের দিনে আপনি ঠকবেন না।